যাক, একটা ব্যবস্থা হইলো, তোর ব্যবস্থা করতে পারবো। আমি তোমার মেয়েটা সুস্থ হবো। আল্লাহ, তুমি আমার মেয়েটার দেখে রাখো, আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ করে দিও। আল্লাহ বাঁচাইলো। যাই, আমি আস্তে আস্তে হাসপাতালের দিকে যাই। হাসপাতালের দিকে গেলে মেয়েটা দেখতে পারবো। এই ভাই ভাই, অন্ধকারে মনে হয় দাঁড়ায় দাঁড়ায় একটা ভগ্য কথা চোখে। তোমরা কি চিনে ধরছে না ভূতে ধরছে? না রে ভাই, আমার জিনেও ধরে নাই, ভূতেও ধরে নাই। আমি বড় একটা বিপদ থেকে বাঁচলাম। জানো না ভাই, আমার মেয়েটা না অনেকক্ষণ ধরে পেট ব্যথা কান্দাকাটি করতেছিল। হসপিটাল নিয়ে যাবার নিছি, এদিকে রাস্তায় কোনো রিক্সা ভ্যান কিচ্ছু পাইতেছিলাম না। কি করবো কোনো উপায় না দেখিয়া মেয়েটা নিয়ে দাঁড়াই আসছিলাম। হঠাৎ করে একটা পোলা এলো মোটরসাইকেল নিয়ে। পরে আওয়ার পরে কইলাম, বাবা আমার একটু সহযোগিতা করো। পরে কি করলো, মোটরসাইকেল তো দুজন যান যাবো না, কয় যে একজন দেড় লাগবো। কি করবো, মেয়েটার আগে পাঠাই দিলাম। আর ভাই, তোমরা কি খুনাইলে? দেন কি তিনকাল ভালো? দেশের যে অবস্থা, পেপার পত্রিকা টিভি চ্যানেল মোবাইল ফেসবুক ইউটিউব যেইখানে তুমি মানে পত্রিকা খবর দেখো, হেনেই খুনতা চাও দর্শন চুরি ডাকাতি, তারপরে মনে করো যে মেয়া নে বেঁচে দেওয়া। এই তুমি তো আছে না মানুষের হুন্ডায় তুলে দিচ্ছ তোমার মায়াডারে, তোমার মায়াডারে যদি বেঁচে দেয় কিংবা মনে করো কোনো ধরনের ক্ষতি করে মেয়া মানুষ, তারপরে তুমি বাপ হয়ে কেমনি করে একজন অপরিচিত ছেলের হুন্ডায় তুমি তুলে দিলে, ছেলেটা দেখতে কেমন ইয়াং বয়সের? সাগর ভাই, আমি তো এটা চিন্তা করে দিই নাকি বয়সে কাম ইয়াং বয়সের আল্লাহ মোটরসাইকেল চালায়। হ্যাঁ হ্যাঁ সাগর ভাই, আমি এটা কি করলাম? আমার তো সর্বনাশ হয়ে কি গেছে। করবা? নিজের ভাই নিজে কুড়াল মারছাও। তোমার জ্ঞান বরাদ্দ বিবেক মানে কোনো কিছু হবো না। তুমি একটা অপরিচিত ইয়াং বয়সের যুবকের পিছনে তুমি তোমার মেয়ারে তুলে দিলা। ও যদি এখন ঠিকঠাক মতো হাঁটু তুলে না নিয়ে দুধের বাসায় লয়ে যায়, কিংবা ও যদি কোনো জায়গায় পয়সা দেয়, কিংবা মনে করে না মেয়া মানুষ তো সাগর ভাই, আমার তো খেয়াল ছিল না। মেয়ের অসুখের অবস্থা দেখে আমি নিজের বিবেক বুদ্ধি ভুলে খাইছিলাম। এখন আমি কি ও করবো? যদি ভালোই হইতো তাহলে তোমারে কইতো কি তার হুন্ডার চাবিরে নেন মায়া নিয়ে আপনি হাসপাতালে যান, আমি হাসপাতালে আইতাছি। সেটা তুমি একবার কইছে? সাগর ভাই, তুমি অত সব কথা বাদ দাও, এখন আমি কি করবো এটা কও। ইয়ার করবা, কান তো গড়াই নিছাও বড় ভাই তুমি। হ্যাঁ আইডিয়া, থানা একটা রেডি করার নাকবো। গাড়ির নাম্বার মনে আছে কি? হ্যাঁ সাগর ভাই, গাড়ি নেওয়ার সময় না পিছনে আমি খেয়াল করছিলাম, নাম্বারটা মনে আছে। পাইছি, ও আমাদের আশেপাশে আছে, কোনো যাইতে পারবো না। আমরা এক কাজ করি, থানা যায় দিদি করি কেন? আচ্ছা ঠিক আছে সাগর ভাই, তাহলে চলো তাড়াতাড়ি চলো, আসো। কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ আমাকে ডাকলেন? স্যার, ধরতে পারছেন পয়সা না আমার মেরে? পাইছি। এই বলে না আরে একদম অস্থির পরে স্যার, পরে দেখি তো টাউটর মনে হয়। মা, তোমার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? এই ছেলে, তুমি আমার মেয়ে নিয়ে কোথায় গেছিলা? ভাই সত্যি করে সত্যি করে আমার মেয়ের কোনো ক্ষতি করো নাই তো? আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমি ওকে নিয়ে এসেছি এবং ওকে সহ, কারণ হচ্ছে আমি ওর সম্বন্ধে জানি। আমি দিহানকে চিনি। কোনো একদিন রাতে দিহানের মা একটা